আজ এক সপ্তাহের বেশি কলকাতায় চালু হয়ে গেছে নতুন 3টি মেট্রো লাইন, যার মধ্যে লক্ষণীয়ভাবে ভিড় দেখতে পাওয়া যাচ্ছে এই ইস্ট ওয়েস্ট মেট্রো গ্রিন লাইনের মধ্যে। অসংখ্য যাত্রী এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে লাইন পরিবর্তন করে এখন পৌঁছে যাচ্ছে সল্টলেক সেক্টর 5 এবং নোয়াপাড়া থেকে পরিবর্তন করে দমদম এয়ারপোর্ট পর্যন্ত। আবারও মেট্রো জার্নির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই মুহূর্তে এখন রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আজকে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে মেট্রো করে আমি পৌঁছাবো দমদম এয়ারপোর্ট জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত। এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ইনফরমেশন পাবেন কিভাবে এসপ্ল্যানেড থেকে গ্রিন লাইন চেঞ্জ করে ব্লু লাইনে যেতে হয় এবং নোয়াপাড়া থেকে কিভাবে ব্লু লাইন চেঞ্জ করে আবার ইয়েলো লাইনে পৌঁছাতে হয়। ভিডিওটা মন দিয়ে দেখবেন, সম্পূর্ণ তথ্য ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। শিয়ালদা স্টেশন থেকে মেট্রো ধরার জন্য 3 দিকে গেট রয়েছে। তার মধ্যে এটি হলো প্রধান গেট। স্টেশনের কিছুটা পশ্চিম দিকে অটো স্ট্যান্ড আর কার পার্কিং এরিয়ার কাছাকাছি। আরেকটি হলো শিয়ালদা সাউথ সেকশনের 15 নম্বর প্ল্যাটফর্মের গা ঘেঁষে। আর এই শিয়ালদা সাউথ সেকশনের 15 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে একদম সোজা। এই পাশে রয়েছে 15 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে 16 নম্বর প্ল্যাটফর্ম। তার পাশেই জাস্ট ঘুরলেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শিয়ালদা মেট্রো। শিয়ালদা 8-9 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকেই রয়েছে আরেকটি গেট, শিয়ালদা মেন গেট। যদি ঢুকে যান এখান থেকে, ঢুকে গিয়ে ডান দিকেই ফার্স্ট রাইটেই আপনারা পেয়ে যাবেন মেট্রো স্টেশন। দেখাচ্ছি এইদিকে এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে, সেখান থেকে ঘুরেই জাস্ট রাইট সাইড এই দেখুন, এদিক থেকে আমি ঢুকলাম। এখান থেকে পাশ থেকে ঢুকে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মেট্রো। একটু আগে আপনাদের ওই গেট থেকে ঢুকে দেখিয়েছি, এবার আমরা ঠিক উল্টো দিকে এই গেট থেকে ঢুকে আপনাদের দেখাবো। আপনারা এখান থেকেও কিন্তু ঢুকতে পারেন শিয়ালদা মেট্রোতে। চলুন দেখাই। টিকিট কাউন্টার দেখিয়ে সেখান থেকে মেট্রোতে আমরা প্রবেশ করব। প্রতিটা গেট থেকেই মেট্রোতে প্রবেশ করার জন্য পায়ে হাঁটা সিঁড়ির পাশাপাশি রয়েছে এসকেলেটার। এখান থেকে নেমে গিয়ে সোজা সামনাসামনি পেয়ে যাবেন টিকিট কাউন্টার। টিকিটস লেখা রয়েছে দেখুন। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখান থেকে কিন্তু স্বয়ংক্রিয় মেশিন থেকে নিজেরা কিউআর কোড স্ক্যান করে টিকিট কেটে নিতে পারেন। আর এখানে হচ্ছে চেকিং করানো হচ্ছে, চেকিং করে এইদিকে আপনাকে ঢুকতে হবে মেট্রোর দিকে। আমার কাছে যেহেতু কার্ড রয়েছে, আমি কার্ড নিয়েই ঢুকে পড়বো। আপনারা চাইলে সামনের এই টিকিট কাউন্টার থেকে টিকিট করতে পারেন। অ্যানাউন্সমেন্ট হচ্ছে সারাক্ষণে। আপনারা চাইলে কিন্তু অনলাইনে আমার কলকাতা মেট্রো অ্যাপ থেকে আপনারা টিকিট করে সেটা দিয়েও কিন্তু জার্নি করতে পারেন। চলুন তাহলে, আমার কাছে কার্ড রয়েছে, কার্ড নিয়ে আমি যাই। শিয়ালদা থেকে যে কোনো জায়গার টিকিট ফেয়ার স্ক্রিনে শেয়ার করে দিলাম। প্রতিটা স্টেশনেই এখন নতুন ফেয়ার চার্ট পেয়ে যাবেন। আমি এখন যাব দমদম এয়ারপোর্ট জয় হিন্দ মেট্রো স্টেশন। তার ফেয়ার পড়বে 50 টাকা। এরপর ব্যাগ চেক করিয়ে ঢুকে পড়লাম প্ল্যাটফর্মের দিকে। আপনারা যে কোনো দিক থেকেই টিকিট করুন না কেন, প্ল্যাটফর্মে যেতে হলে আপনাদের নিচের দিকে নামতে হবে। ঘড়িতে সময় এখন 4:03 বাজে। কতক্ষণ সময় লাগবে সেটাও দেখাবো, দেখতে থাকুন। এবার এখানে আপনাদের টিকিট বা কার্ড স্ক্যান করে প্রবেশ করতে হবে। একটু দূরে দূরে, একটু দূরে, এইখানে এখানে এখানে এইখানে এইখানে খুলেছে তো। অনেক প্যাসেঞ্জারকেই দেখি টোকেন ঠিকভাবে স্ক্যান করাতে পারেন না। স্ক্যানার থেকে একটু দূরেই টোকেন ধরবেন, তাহলেই সহজে স্ক্যান হয়ে যাবে। প্ল্যাটফর্ম আরও একটি ফ্লোর নিচে, তাই এখান থেকে এসকেলেটর করে আবারও নিচে নামব। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পুরোটাই গ্রিন লাইন। এর মধ্যেই রয়েছে এই 3টি গুরুত্বপূর্ণ স্টেশন, শিয়ালদা, এসপ্ল্যানেড এবং হাওড়া। এখান থেকে গ্রিন লাইন করে আমি আগে এসপ্ল্যানেড পৌঁছাবো। প্ল্যাটফর্মে নামার সাথে সাথেই দেখতে পাবেন 2 দিকে তীর চিহ্ন দিয়ে একদিকে লেখা রয়েছে 2A হাওড়া ময়দানের দিকে আর অন্যদিকে 1A সল্টলেক সেক্টর 5 এর দিকে। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 এর মেট্রো আগেই চলত। এখন নতুন সংযোজন হয়েছে এই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, তাই এখন আমি হাওড়া ময়দানের দিকের মেট্রো ধরব। ইলেকট্রনিক বোর্ডে আপনারা দেখতে পেয়ে যাবেন কতক্ষণ পরে ট্রেন প্ল্যাটফর্মে আসছে। এছাড়াও প্ল্যাটফর্মের গায়ে পরিষ্কার 3টি ভাষায় লেখা রয়েছে কোন দিকে মেট্রো যাবে। যেমন এদিকে লেখা রয়েছে সল্টলেক সেক্টর 5 এর দিকে, আর উল্টো দিকের প্ল্যাটফর্মে লেখা রয়েছে শিয়ালদা থেকে হাওড়া ময়দানের দিকে।
তার পাশাপাশি আপনারা কোন স্টেশনে যাবেন তার চার্টও দেওয়া রয়েছে। শিয়ালদা থেকে একদিকে ফুলবাগান আর অন্যদিকে রয়েছে এসপ্ল্যানেড। হাওড়া ময়দানের দিকের মেট্রো এসে গেছে আর ঘড়িতে সময় এখন 4:28। মেট্রোর ভেতরে স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন গন্তব্য স্টেশন এবং পরবর্তী স্টেশন। পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। আগলা স্টেশন এসপ্ল্যানেড। তাছাড়াও গ্রিন লাইনের প্রতিটি স্টেশনের ফুল চার্ট দেওয়া রয়েছে। আমি নামবো পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। 4:32 বাজে, মাত্র 4 মিনিট সময় লাগলো। মেট্রো থেকে বেরিয়ে প্রথমেই এসকেলেটর করে উপরে উঠতে হবে। এখানেই আমরা চেঞ্জ করব গ্রিন লাইন থেকে ব্লু লাইন। চলুন। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রতিটি পিলারের মধ্যে অ্যারো করে ব্লু লাইন লেখা রয়েছে আর প্রত্যেকেই ওই দিকেই হেঁটে যাচ্ছে। এই লম্বা লিফট থেকে উঠেই সামনেই দেখবেন ব্লু লাইন লেখা। এদিকেও লেখা রয়েছে এন্ট্রি ফর ব্লু লাইন। নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন নীল রঙের পায়ের ছাপ ফেলা আছে। ঠিক এই জায়গা থেকেই ব্লু লাইন থেকে গ্রিন লাইন এবং গ্রিন লাইন থেকে ব্লু লাইনের চেঞ্জ হচ্ছে। আমার ডান দিক থেকে যারা আসছেন প্রত্যেকেই ব্লু লাইন থেকে গ্রিন লাইনে প্রবেশ করছেন আর আমরা এই দিক থেকে যাচ্ছি গ্রিন লাইন থেকে ব্লু লাইনে। উপরে সিলিংয়ে খেয়াল করলে দেখতে পাবেন গ্রিন এবং ব্লু লাইনের তীর চিহ্ন দেওয়া রয়েছে। এবার আমি এখান থেকে ধরব দক্ষিণেশ্বরের দিকের মেট্রো। তার জন্য আমাকে নিচের প্ল্যাটফর্মে নামতে হবে। আমার এই জার্নিটা করার সময় আমাকে কম করে 10 জন জিজ্ঞাসা করেছেন কিভাবে গ্রিন লাইন থেকে ব্লু লাইন চেঞ্জ করবেন। একটু ভালো করে দেওয়ালে, ফ্লোরের মধ্যে এবং পিলারগুলি খেয়াল করলেই দেখতে পাবেন সব জায়গাতেই তীর চিহ্ন দিয়ে ডিরেকশন দেওয়া রয়েছে। এই জায়গা থেকেই আমরা আবার আমাদের কলকাতার পুরনো ব্লু মেট্রো লাইনের প্ল্যাটফর্মে নেমে যাব। নেমেই একদিকে এসপ্ল্যানেড থেকে চাঁদনি চক যাওয়ার মেট্রো, অন্যদিকে পার্ক স্ট্রিট যাওয়ার মেট্রো আসবে। আমি যাব নোয়াপাড়া, তাই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁদনি চকের দিকের মেট্রো ধরতে হবে। এই মেট্রো যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে পার্ক স্ট্রিটের দিকের মেট্রোটা যাচ্ছে কবি সুভাষ পর্যন্ত। বোর্ডে সময় দেখাচ্ছে মেট্রো আসবে 4:46-এ। ঘড়িতে সময় 4:49। 4:28-এ প্রথম মেট্রো ধরেছি। এই ব্লু লাইনের মেট্রোতে সবসময় ভিড়, অফিস টাইমের কথা তো বাদই দিন। এখন কিভাবে উঠবো সেটা আগে দেখি। কোনো রকমভাবে গেট বন্ধ হওয়ার আগে ঢুকে পড়েছি। মেট্রোতে প্রচুর ভিড়, আরেকটু সময় গেলে ভিড় আরও বাড়বে। চাঁদনি চকের পরে পরবর্তী স্টেশন সেন্ট্রাল।
পরবর্তী স্টেশন সেন্ট্রাল, প্ল্যাটফর্ম ডান দিকে। স্টেশন সেন্ট্রাল। একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে গেলাম দমদম পর্যন্ত। এখানে এসে মেট্রো একটু খালি হলো। পরবর্তী স্টেশন নোয়াপাড়া পৌঁছানোর পথে ডান দিকে আপনারা দেখতে পাবেন দমদম এয়ারপোর্ট যাওয়ার মেট্রো লাইন। ঘড়িতে সময় 5:13। নোয়াপাড়ার 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। এখান থেকে আমাকে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মের ইয়েলো লাইনের মেট্রো ধরার জন্য। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই একমাত্র আপনারা পেয়ে যাবেন জয় হিন্দ বা দমদম এয়ারপোর্ট যাওয়ার মেট্রো। তার জন্য প্রথমে নিচে নামতে হবে, চলুন দেখাচ্ছি। এক নম্বর প্ল্যাটফর্মে নেমে সামনে থেকে এক্সিট হওয়ার অপশান আছে, এখান থেকে এক্সিট হয়ে যেতে পারেন আপনারা। আর যদি আপনারা এয়ারপোর্ট যেতে চান, দমদম এয়ারপোর্ট জয় হিন্দ মেট্রো স্টেশন, তাহলে এই 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তার জন্য এসকেলেটর রয়েছে এইদিকে, আর এইদিকে রয়েছে লিফট, দেখতে পাচ্ছেন। এই দেখুন, টুয়ার্ডস জয় হিন্দ, টুয়ার্ডস এয়ারপোর্ট। এসকেলেটরে করে আপনারা উপরে উঠে যান 4 নম্বর প্ল্যাটফর্মে। বোর্ডে টাইম দেখাচ্ছে 5:20-তে ট্রেন ছাড়বে। ট্রেন এখনও কিন্তু প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। সামনে মেট্রো আসছে, এই মেট্রোতেই আমাদের উঠতে হবে। প্যাসেঞ্জারের সংখ্যা মোটামুটি নেই বললেই চলে। যে কোচটার মধ্যে আমি আছি সেটা দেখুন পুরো খালি। 1 সপ্তাহ হয়ে গেছে মেট্রো চালু হয়ে গেছে ইউরো লাইনে, নোয়াপাড়া থেকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলছে। ঘড়িতে সময় 5:33। পৌঁছে গেলাম দমদম এয়ারপোর্ট জয় হিন্দ মেট্রো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে 5:33 বাজে। এক্সিট পয়েন্ট 4-5 নম্বর গেট কিন্তু যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট পুলিশ ব্যারাক আর যশোর রোডের দিকে। আমি এদিকে যাব না, আমি যাব টার্মিনাল 2 এর দিকে। মানে আপনাদেরকে দেখাবো সোজা কিভাবে আপনারা একদম এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবেন। আর একবার দেখুন খালি জয় হিন্দ মেট্রো স্টেশন পুরো ফাঁকা, ঝাঁ চকচকে দেখুন স্টেশন একদম। আর একটু ওয়াইড গেট থেকে বেরিয়ে দেখাই, নতুন একটু। আগে দেখুন এই গেটগুলো ছিল নর্মাল গেট, আর এখানে দেখুন এখন ওয়াইড গেট করেছে। ওয়াইড গেট থেকে বেরোবো আমি 8 সোয়াইপ করে। এই দেখুন গেট নাম্বার 3, 1 এবং 2। 1, 2, 3 নম্বর গেট এদিকে লেখা ছিল। বেরোলাম, বেরিয়ে সোজা ওইদিকে হচ্ছে 3 নম্বর গেট। ওখান থেকে বেরিয়ে আপনারা বাস স্ট্যান্ডের দিকে উঠতে পারেন। ঠিক 3 নম্বরের উল্টো দিকে রয়েছে 2 নম্বর এবং 1 নম্বর গেট। একদম ফাঁকা দেখুন। 1 সপ্তাহ হয়ে গেছে মেট্রো চালু হয়ে গেছে। আপনাকে আরও হাঁটতে হবে কিছুটা এয়ারপোর্ট টার্মিনাল 2 গেটের দিকে যেতে গেলে। এদিকে রয়েছে 2টো ট্রাভেলেটর, একটা টার্মিনাল 2 গেট মানে এয়ারপোর্ট থেকে আসছে 1 নম্বর গেটের দিক থেকে, একটা যাচ্ছে। এইটা হচ্ছে গেট নম্বর 2। যে গেট নম্বর 2 এর কাজ এখনও পর্যন্ত চলছে। চলুন, মজা হচ্ছে এইখানে। ওই দিক থেকে অনেকে এয়ারপোর্টের মেট্রো স্টেশনের দিকে ঢুকছেন, অনেকজন আছে, সবাই ভীষণ আনন্দ করছে প্রত্যেকেই। আর এই একটা ট্রাভেলেটর শেষ হলো, জাস্ট শেষ হয়েই কিন্তু শুরু হয়ে গেছে আর একটা সামনে ট্রাভেলেটর। 2টো ট্রাভেলেটর পর পর। এক্সকেলেটর কিন্তু সব জায়গাতেই রয়েছে। দেখুন গেট নাম্বার 1 এক্সিটের জায়গা। আপনারা সিঁড়ি থেকে হেঁটে উঠতে পারেন বা আপনারা এসকেলেটর আপনারা ইউজ করতে পারেন। দেখুন মজাটা হচ্ছে এখানে, এই যে 1 নম্বর গেট থেকে আপনারা বেরোলেন, বেরিয়েই আপনাদের সামনে রয়েছে এয়ারপোর্ট। দেখুন দূরে দেখা যাচ্ছে, চলুন গিয়ে দেখাচ্ছি। দেখুন এরা জার্নি করছেন
এত বড় লাগেজ নিয়ে মেট্রোতে জার্নি করবে। আচ্ছা, লাগেজের ব্যাপারটা আপনাদের একটু বলে দিই। 15 কেজি পর্যন্ত লাগেজ আপনারা ক্যারি করতে পারছেন মেট্রোতে জার্নি করার সময়। অ্যাভয়েড করবেন যে অফিস টাইমে আপনারা লাগেজ নিয়ে মেট্রোতে জার্নি করবেন না, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। এইখান থেকে আমি আসলাম মেট্রো স্টেশনের গেট 1 নম্বর গেট, আর এইখানে হচ্ছে দেখুন টার্মিনাল 2 গেট এয়ারপোর্টে, চিনতে পারছেন নিশ্চয়ই আপনারা। এবং এটা হচ্ছে 2 নম্বর গেট, তার পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। এই দিকে 2 নম্বর গেট থেকে বেরিয়ে আপনারা ধরতে পারবেন ট্যাক্সি। যতটা পারলাম এই ভিডিওতে আপনাদের সঙ্গে ইনফরমেশান শেয়ার করলাম। তো চলুন, ওদিক থেকে প্লেন উড়ে যাচ্ছে এয়ারপোর্টের পাশ থেকে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, আর যদি এরকম ভিডিও দেখতে চান ট্রাভেলের ভিডিও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যে বন্ধুরা ট্রাভেল করতে চাইছে এই ব্লু লাইন এবং ইয়েলো লাইন আর গ্রিন লাইনে, তাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। চলুন টাটা, দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। টাটা।